Catalan flag. এখানে এত সুন্দর একটা সাউন্ড, লাইক ব্যাকগ্রাউন্ড কোনো টোন দেওয়ার দরকারই নেই, এত সুন্দর সাউন্ড, পাখির সাউন্ডগুলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে ঠিক 7:30, অনেক সকাল। আমাদের এখানে সানরাইজ হয় অ্যাকচুয়ালি 7:15-তে, তো 7:30টার দিকেই আমরা বের হয়েছি একটু মর্নিং ওয়াক করার জন্য। অ্যান্ড আমরা মাঝে মাঝে হাঁটতে বের হই, প্রায় সময় হাঁটি, সকালে বের হয়ে লাগে আশেপাশেই হাঁটি। লাইক আজকে চিন্তা করলাম আমরা একটু পাহাড়ে উঠবো। অ্যান্ড আমাদের বার্সেলোনা সেন্টারেই অনেক ফেমাস একটা পাহাড় আছে, যেটা কিনা পুরাটা সেন্টার জুড়েই খুবই বড় আকারের, বড় সড়ো এবং খুবই সুন্দর একটা পাহাড়, যেটার নাম হচ্ছে মনজুইক। এক বার্সেলোনায় যারা থাকে সবাই এই মনজুইক পাহাড়টা চিনে। মনজুইক পাহাড়টা বেসিক্যালি অনেক বড় একটা পাহাড়। তো আমরা চিন্তা করতেছি আজকে ওই এক সাইডে উঠবো, এর জন্য চিন্তা করলাম, কারণ আপনাদেরও সাথে একটু দেখাই মনজুইক পাহাড়টা দেখতে কেমন। তো আমার সাথে থাকুন, আপনাদের একটু দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে প্যারালাল মেট্রো, আর এখান থেকে ফুনিকুলার আছে, যে ফুনিকুলার দিয়ে মনজুইকে উঠা যায়, বাট আমরা তো হেঁটে হেঁটেই উঠবো। তো এখান থেকে পাহাড় স্টার্ট, তো আমরা এখন উঠবো। ও মাই গড, সিঁড়ি দিয়ে উঠতে পারবো না, সোজা উঠি। সিঁড়ি দিয়ে উঠা যায় শর্টকাট, আর সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে। আমরা এখান দিয়ে যাই। আর এই জায়গাটা হচ্ছে নিচে, যেখান দিয়ে প্যারালাল থেকে ফুনিকুলার দিয়ে উঠে, এখানে সেই ফুনিকুলার রাস্তাটা এই তো দেখা যায়, এদিক দিয়ে ফুনিকুলারটা যায় একদম উপর পর্যন্ত। আমরা এখান দিয়ে ওই সাইডটা হেঁটে যাব, পাহাড়ের একদম নিচের সাইড, তাও এখান থেকে মোটামুটি পুরাটুকি দেখা যায়। আমরা আরো উপরে যাব। এখানে লেখা আছে পার্ক দে মনজুইক স্টার্ট, এখান থেকে নিচে রেখে আসলাম প্যারালাল। আমরা মিরামারের দিকে যাব, দেন দিকে যাব। এই তো দেখা যায় বার্সেলোনা। এখন আমরা পাহাড়ের মিডিলে একদম উঁচু পর্যন্ত যাইনি, বাট এখান থেকে মোটামুটি পুরো বার্সেলোনাই দেখা যায়। এখান থেকে মোটামুটি সাগ্রাদা ফ্যামিলিও দেখা যায়, এই যে সাগ্রাদা ফ্যামিলিয়া। আর ওইখানে এই তো কলন বাজে দেখা যায়, এটা আমাদের কলন বাজে। কমলা গাছ, কত কমলা ধরছে এন্ড পাকতেছেও, কেউ ছিঁড়া খায় না। এর কারণ কি জানেন? এটা এতই টক, মুখে দিলে মুখটা পুরো শেষ হয়ে যাবে। এর জন্য কমলা গাছের মতন কমলা সুন্দর করেই ধরে থাকে, কেউ নেয় না। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ, জাস্ট ওয়াও একটা ভিউ। ওইটা হচ্ছে ওই মারি মাগরুম দেখা যাচ্ছে, আর এই তো কলম্বাজ। মারি মাগরুম এটা হচ্ছে একটা মার্কেট, যেটা কিনা সমুদ্রের মাঝখানে বানানো, অ্যান্ড এটাও খুব ফেমাস একটা প্লেস। এখানে অবশ্যই বার্সেলোনায় আসলে এখানে আসবেন সবাই। আমরা এখন নিচে যাচ্ছি একটা বাগানে,
সেটা হলো এখানে একটা ক্যাকটাস বাগান আছে, অনেক ক্যাকটাস গাছ, অনেক প্রজাতির ক্যাকটাস গাছ আছে। সেখানে একটু হেঁটে আসি, আপনাদেরও দেখাই। ওয়াও, একটা ভিউ, ও মাই গড, সুপার ভিউ। হাই মিনি, হ্যালো। বিল্লিটা জোস একটা ভিউ এখান থেকে, একদম পাহাড়, পাশে সমুদ্র, সুন্দর বাগান, সুন্দর ফুল। সকাল সকালে আমার একটা ফুলতে হাঁটতে আসলে মনটা ভালো লাগছে। এটা অলমোস্ট মঞ্জুইকের মিডিল পার্টে আছে আমরা এখন। লাইক নিচে থেকে এখানে বাস আসে, বাস স্টপ আছে, অ্যান্ড এখান থেকে বাস উঠে একদম উপর পর্যন্তও যায়। পেরালাল থেকে ফুনিকুলা দিয়ে আসলে এটাও হচ্ছে ফুনিকুলার লাস্ট পারাদা, স্টপ। এখানে নামবেন, তারপরে নেমে এখানে হাঁটলেই এখানে আছে মঞ্জুইক ক্যাবেল কার। এই তো এখান থেকে ক্যাবেল কার ছাড়ে অনেক দূর পর্যন্ত যায়। এইটা হচ্ছে মঞ্জুইকের মিডিলে, অ্যান্ড এই প্লেসটার নাম হচ্ছে খারদিন দে মোসেন। অ্যান্ড খারদিন মানে হচ্ছে গার্ডেন, লাইক বাংলায় যেটা বাগান বলে, এখানে এটাকে বাগানই বলা হয়। এখানে ছোট ছোট পানির ইয়ে আছে, সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন, সুন্দর সাউন্ড শোনা যায় এখানে। এখন মেবি সিজন না পেনি, কিন্তু পাতা টাতা বেঁচে গিয়েছে। প্লেসটা অনেক সুপার একটা প্লেস। সামারে লাইক আমরা বাঙালিরা অনেক পিকনিক করি এই প্লেসটাতে। আমার এখান থেকে ফুল ছিঁড়ে দিছে, পুলিশ দেখলে আমার ফাইন করে দিবে, আর আমি পড়াছি আমার দেখলে আমারও ফাইন করে দিবে। আমরা
হাঁটতেছি, আশা করছি অনেকটা। এই প্লেসটা দেখো কি সুন্দর। অন্যান্য টাইমে, সামার টাইমে অনেক ফুল থাকে, বাট এখন যেহেতু উইন্টার টাইম তেমন একটা ফুল নেই। আর সকাল থেকে অনেক ঠান্ডা ছিল, বাট এখন হাঁটতেছি আর রোদ উঠছে, সূর্য উঠছে, এই জন্য বেশ গরম লেগে গেছে। ভালো গেছি, টাইমে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, ভালোই, খারাপ না। And wow, look at this. এখানে বাসও আছে, ইচ্ছা করে নিচ থেকে বাসও আসতে পারে। এই সাইডে অনেক শীত থাকে, আজকে কোনো শীত নাই, পুরো ফাঁকা এই সাইডটা, তাই না? হ্যাঁ, এই সাইডে তো অনেক শীত থাকে। কি গাছ? খেজুর গাছ? তাহলে এই যেগুলো ধরে আছে খেজুরের মতনই তো লাগে। ওই যে বাংলাদেশের ওগুলা না? হ্যাঁ, এইটা ফুনিকুলারের লাস্ট স্টপ। এখান থেকেও যাওয়া যাবে সে একদম মারিমাগরুমের উপরটায়। অ্যান্ড আমরাও আছি একদম লাস্ট স্টেপে। এই সোজা উঠলেই আমরা পেয়ে যাব মঞ্জি ক্যাসেল। সেখানে আমাদের রাস্তা শেষ হবে। ওকে, যাই। খেলার জন্য কত সুন্দর একটা জায়গা। আমি সোহাগরে বলতেছি, সোহাগ তুমি এখান থেকে একটা স্লাইড দাও, আমি সুন্দর একটা শট নেই। সোহাগ রাজি হয় না, দেখছো? এটুকু বলে ভয় পায়। তোর স্প্যানিশ এখানে এসে এটা কি যোগা করতেছে, আর ধ্যান করতেছে, এটা কি বলা যায়, কি করতেছে? সকাল থেকে বেশ ঠান্ডা ছিল, বাট এখন সূর্য উঠে গেছে, বেশ গরমও লাগতেছে। অ্যান্ড আমরা এখন যে প্লেসটা আছি সেটার নাম হচ্ছে মিরাদোর দে আলকালদে। এটা মোটামুটি উপর সাইডটাই। আর একটা স্টেপ বাকি আছে, যেখানে একদম মঞ্জুক ক্যাসেল আছে, আমরা সেখানেই যাব। আর একটু বাকি, তারপরে আপনাদের আমি মঞ্জুক ক্যাসেলটা দেখাইতে পারবো। সবাই লাগে এই জায়গাটায় জগিং করতেই আসে, জগিং করে, সাইকেলিং করে। এত নিচের থেকে আমরা হেঁটে হেঁটে আসছি, তাই না? কি সুন্দর, আমরা কতখানি হাঁটলাম। এই তো এটাই মঞ্জুক ক্যাসেল। এই প্লেসটার নাম হলো কাস্তিও দে মঞ্জুক। কাস্তিওর ইংলিশ হচ্ছে ক্যাসেল, রাইট? Ni parón, ¿eh?
Están los bares cerrados, ¿eh? Ayer fui al Museo de la Antropología, no sé qué, para llevar a los niños a alguna, como ese día. এখানে একটা কামান টাইপের আছে অ্যান্ড এটা এখন বন্ধ বিকজ এটা এখন মিউজিয়াম বানিয়ে ফেলছে ভেতরে অনেক হিস্ট্রি আছে অনেক কিছু আছে যেটা কিনা আমি এত জানি না অ্যান্ড অবভিয়াসলি এটা এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ Los niños, ¿qué hacen cuando vas a un museo? No, me refiero este concreto. ¿A qué bajar por ahí? Muy, ¿no? En concreto en la web hay una cosa que... এই তো এটা হচ্ছে কাসেলের ফুল ভিউটা এরকম ভেতরে অ্যান্ড এখানে হিস্ট্রি সব দেওয়া আছে এন্ট্রি ফি হচ্ছে 5 ইউরো করে বাট এখন এটা বন্ধ এটা একদম টপ প্লেস থেকে ভিউ তো এইটা জাস্ট মঞ্জুরিকের একটা সাইট আমরা উঠছি যেখানে যা যা ছিল সেটা আপনাদের দেখাইছি বাট মঞ্জুরিকটা কিন্তু অনেক বড় পুরাটা একদিনে যাওয়া ইম্পসিবল ব্যাপার তাই আমাদের এখন বাজে 10:30 আড়াই ঘন্টা টাইম লাগছে অ্যান্ড অন্য সাইডে আছে মঞ্জুরিকে আরেকটা আছে রয়্যাল প্লেস দেন একটা অলিম্পিক স্টেডিয়াম আছে ওটা অন্য সাইডে একদম টোটালি ওই পাশটায় পড়ছে যেখানে যাইতে আরও অনেক টাইম লাগবে বাট আজকে আর ওই সাইডে যাচ্ছি না এতটুকুই আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমাদের নামতে বেশি টাইম লাগবে না আমরা উঠছি মিনিমাম আড়াই ঘন্টা লাগছে একটু রেস্ট নিছি এদিক ওদিক ঘোরাঘুরি করে উঠছি বাট এখন আমরা নেমে যাব নামতে বেশি টাইম লাগবে না দেখা যাবে নামতে হাফ অ্যান আওয়ারের মতনই হয়ে যাবে তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সো আল্লাহ হাফেজ হাস্তা প্রন্ত সি ইউ সুন